একবার শুধু নিজের পায়ে দাঁড়াই, সবার আগে ভালোবাসা কিনবো বাড়া। এইরকম করে এই জন্মে মনে হয় না ভালোবাসা কেনা যাবে। বাংলায় চলে এসছে নতুন এলিয়েন, এনাকে দেখে আই এম তো পুরো অবাক। তো দিনকাল কেমন চলছে সবার? আশা করি সবাই আছো ভালো। তো গাইস, আগের ভিডিওর কমেন্ট বক্সে দু একজনকে লিখতে দেখলাম সবুজ সাথীকে নিয়ে ভিডিও বানাও। আমি বললাম সবুজ সাথীটা আবার কি? মানে ধরো সবুজ সাথী মুভি দেখেছি, সবুজ সাথীর সাইকেল দেখেছি, পাশ দিয়ে এগিয়ে গিয়ে সাধন সাথীকেও দেখেছি, কিন্তু নতুন সবুজ সাথী এ আবার কে? তারপরে সার্চ করে দেখলাম এটা। শুধু কাঁচা লঙ্কা খেলেই কিন্তু ঝাল লাগে না, উচিত কথা বললেও অনেকের ঝাল লাগে। আলাদা রকমেরই মেন্টাল একজন মানুষ। আমি তো সুস্থই ছিলাম, এই কমেন্ট পড়ে গিয়ে সার্চ করে যে কি ভুল করলাম, নিজের মাথাটা এর ভিডিও দেখে নষ্ট করলাম। এবার আমার যখন মাথা নষ্ট হয়েছে, তাহলে তোমাদেরও একটু মাথা নষ্ট করি, তোমরাও একটু দেখো। তো চলো আজকে সবুজ সাথীকে নিয়ে ভিডিও বানাই। শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবেই। এরকম করে তাড়ানোর মানে কি? শখের মানুষকে তাড়াচ্ছ নাকি? আর তুমি ত্যাগ করোনি, ওই শখের মানুষ তোমার মুখ দেখেই পালিয়ে গেছে। দেখে তো মনে হচ্ছে শাকচুন্নি। खुद पर बीते तो आह और दूसरों पर बीते तो वाह। 1 মিনিটের জন্য একটু সোজা হয়ে দাঁড়াও দেখি। वाह भाई वाह। এই নার্ভের প্রবলেম হলে দেখি মানুষ এরকম সোজা হয়ে দাঁড়াতে পারে না, এদিক ওদিক এদিক ওদিক করে। এরও মনে হয় এরকম কিছু আছে, ভালো ডাক্তার দেখাও। এত কেন ভাল লাগে তোমাকে মহাদেব? এনাকে দেখে মহাদেব শেষ। হর হর মহাদেব। ওরে বাবা রে বাবা রে বাবা, এইসব ভিডিও মহাদেবের চোখে পড়লে মহাদেব তো ত্রিশূল নিয়ে ছুটে আসবে না। মানে কিরকম টাইপের ভক্তি এগুলো? মহাদেব তুলে নাও এনাকে, আর নেওয়া যাচ্ছে না। साला ये दिल टूटा है ना, तब से सोच लिया है प्यार किसी से नहीं करूंगा, लेकिन खेलूंगा सबसे। बस একবার পদ এরকম বেঁকে যাচ্ছে, একবার পদ এরকম বেঁকে যাচ্ছে, সোজা হয়ে দাঁড়াতেই পারছে না। না মানে পাড়ার লোক তোমরা কি করছো? নিয়ে গিয়ে একটু তো চাঁদা ফাদা তুলে চিকিৎসা করাতে পারো। কাউকে অনেকবার বোঝানোর পরেও যদি সে না বোঝে, বালতাকে অ্যাবনর্মাল ভাবে এড়িয়ে যেও। এই কথা কে বলছে? ও মা, আর প্রতিটা ভিডিওতে কাউকে না কাউকে একটা তাড়িয়ে দিচ্ছে। এইসব পাগল সম্প্রদায়, বাপরে বাপ। করোনায় যদি মরে ফরে যেতাম কিংবা দেশ ধ্বংস হয়ে যেত, তাহলে তো এইসব দেখতে হতো না। এই 2024-এ এসে এমন এমন জিনিস দেখতে হচ্ছে যা বাপের জন্মে কোনোদিন দেখিনি। দেখো, বিয়ে করা খুব ভয়ানক। যদি তোমার বউ এরকম হয়, দাঁত ফাত খিচি হ্যাঁ করে এইসব করে সারাদিন, মানতে পারবে? এর মুখখানা দেখে ওই মোমো গেম নাকি বেরিয়েছিল, ওই মুখের কথা মনে পড়ে যাচ্ছে। আর সব থেকে বড় কথা, এর বাড়ির লোক সহ্য করে কি করে এই সমস্ত জিনিস? মারে না? ও এই সেই অভাগা, মুখে হাসি বুকে ব্যথা। এরকম একটা বিয়ে করলে সারা জীবন জ্বলে পুড়ে মরতে হবে, তার থেকে ভালো বিয়েই করবো না, বিয়ে ক্যান্সেল। আর এইগুলো তো জাস্ট শর্ট ভিডিও। আরে বড় ভিডিও বানায়, ইউটিউবে চ্যানেল আছে না, ওখানে বড় বড় ব্লগস ছাড়ে। তো চলো এবার বড় ভিডিওর দিকে একটু নজর রাখি। হ্যালো গাইস, কেমন হ্যালো আছো? সবাই ভালো আছে? সবুজ সাথী চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আমি সেজেছি কেন, এখন ভিডিও বানাবো, আর কোন শাড়িটা পরবো সেটাই ভাবছি। তো শাড়ি পরা ভাবছে, এটা কালকে মলের থেকে নিয়ে এসে, তো আমি এটা পরে আজকে ভিডিও করব। আর ব্লাউজ বানানো হয়, ভিডিও করতে হবে, গুরুত্বপূর্ণ ভিডিও, অনেকটা এক পায়ের সাথে যাবে। তো এটা করবো, আর ভিডিও কেউ স্কিপ করবে না, দেখতে থাকো। আর মানে শাড়ি পরাও দেখাবে নাকি বৌদি? ভিডিও স্কিপ করতে মানা করলে মনে হয় শাড়ি পরাও দেখাবে, কে জানে বাবা। এখন তো বিশ্বাস নেই কে কি দেখিয়ে দেয়। মানুষ ভাবে ভিডিও বানানো মনে সহজ কোনো ব্যাপার না। ভিডিও বানালে কে কি ভিডিও বানাচ্ছে মানে দেখবে, কিন্তু ইয়ে করবে না। কিন্তু তোমরা একটা ভিডিও বানিয়ে দেখো, অনেক অনেক পরিশ্রম করে ভিডিও বানাতে, অনেক পরিশ্রম লাগে গাইস ভিডিও বানাতে। হ্যাঁ, এরকম খাটনি করে কেউ ভিডিও বানিয়েছো? শাড়ি গহনা পরে, একটা চোখে এত বড় কাজল দিয়ে ওকে এই করে ভিডিও বানানোর কম ব্যাপার? বিশাল খাটনি হয়, কেননা সাজা গোজা ব্যাপার আছে, ভিডিও বানানো, তারপর সংসারের কাজ অনেকটাই টাফ হয়ে যায় যারা করে। আমার অত কষ্ট হয় না যতটা কষ্ট বৌদির হয় ভিডিও বানাতে, কারণ বৌদি দেখো অনেক সাজা গোজা করে, মুখে আটা ময়দা মাখে, ঠোঁটে লিপস্টিক, তারপরে চোখের নিচে এত বড় কাজল, তারপরে গিয়ে এরকম 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 করে। অনেক খাটনির ব্যাপার। তোমরা লাইক করবে আমার ভিডিওতে। তারপর বাপরে, আশা করি ভালো আছে। সবুজ সাথী চ্যানেলে
মানে হ্যালো গাইস কেমন আছো? এইভাবে কে হ্যালো বলে? ওমা আলাদাই তো। কেউ ভিডিওটা স্কিপ করো না। স্কিপ করবা না। ভয় পেয়ে গেছি, আমি ভয় পেয়ে গেছি। ভয় পাওয়ার কোনো কারণ নেই। কেন না আজকে আমি শাড়ি পরেছি আর আমি কি হচ্ছে মানে নরমালি দাঁড়াতে পারে না কোনো জায়গায়। চলো দেখাবো, কারণ আমার চোখে না ঘুম নেই আজকে। ये सब क्या देखना पड़ रहा है? এগুলো আলাদা রকমেরই ব্লগ, প্রতি বাড়িতে বাড়িতে এখন তো ব্লগার্স হয়েই গেছে। আর এনার তো কোনো ভিডিও আমি 1 মিনিটের বেশি সহ্যই করতে পারিনি, মানে দেখতে ইচ্ছাই করছে না, ইরিটেট লাগছে। তো তোমাদের একটু দেখালাম জাস্ট কি ভিডিও বানায়। তো চলো দেখি বাকি ভিডিও। ফলোয়ার যারা আমাকে প্রচুর প্রচুর ভালোবাসে তাদের মধ্যে একজন ফলোয়ারও এসেছে, আছে? তো তোমাদের দেখাচ্ছি চলো। না মানে এনারও ফলোয়ার আছে, বুঝতেই পারছো। বাবা এইসব ভিডিও বানিয়েও ফলোয়ার পাওয়া যায়। দেখি সেই ব্যক্তিকে যে এনার ফলোয়ার, এনার ফ্যান, বাপরে গুত্ত গো। তো কিডা কিডা মামনি? হ্যালো, দিদিটার জন্য অনেক দূর থেকে এসেছে, অনেক বড় ফ্যান, মানে ভাবতে পারছো। এনার যদি এরকম ভিডিওতেও দেখেও লোকে এনার ফ্যান হয়ে যায় তো তোমরাও পারবে। তো তোমরা এইভাবেই সাপোর্ট করো বৌদিটাকে, আর যারা যারা সাপোর্ট করো গাইস, সাপোর্ট করো। আসো আমাদের বাড়িতে। আর দেখো এই গুণটা যেরকম আমি এসেছি তোমরা আসতে পারবে। দিদিটা খুবই ভালো। ভিডিওতে যারা তোমরা কমেন্ট করো, ওরকম কমেন্ট করবে না। ভালো দেখো, ভালো কমেন্ট যদি করতে না, বাজে কমেন্ট একদমই করবে না আমার মনে হয়। ভালো কমেন্ট পাওয়ার জন্য ভালো কিছু তো করতে হবে। কিডায় মাতব্বরি? তো দিদিটা অনেকই ভালো। হ্যাঁ ভালো ভালো বলেই যাচ্ছে। বলে দাও তোমার চ্যানেলের নাম। আমার একটা ও। ফেসবুকে চ্যানেল আছে। আসল কথায় আসো মামনি, ভালো ভালো দিদি বলে নিজের চ্যানেলে প্রমোট করছো। আয় 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 আয়। কোনটা এসছে অনেক দূরের থেকে? কোথা থেকে এসছো বলো তুমি? কোথা থেকে? আমি এসেছি ইচ্ছাপুর থেকে আরো দূরে থাকি। ওখান থেকে এবার আমি কল্যাণীতে তো নেমেছি, জানো কি হচ্ছে? এবার নেমে তো টোটো পাচ্ছি না, আর কোনো টোটোওয়ালাই যাচ্ছে না। টোটোলা যাচ্ছে না, বুঝতেই পারছো কেন যাচ্ছে না। টোটো যদি ওইখানে যায়, তারপরে যদি কামড়ে ফামড়ে দেয়, কি বলা যায়। আর সত্যি কথা বলতে আমি সবসময় ফোনে বলি, মানুষের দেশ, মানুষের কালচার থেকে এক সেকেন্ড। ড্রেস আবার কি কে জানে। তো পরে পরে না, তো ওদের তো সুইট বিউটি কত সুন্দর সুন্দর কমেন্ট করে। কোথায় কাশ্মীরি উল আর কোথায় বগলের চুল। বাপরে গুতো মারানসই বলে তো একটা ব্যাপার আছে। হিরো হিরোইনরা পড়ছে, তার সাথে তুলনা করছে এনার। হিরো হিরোইনরাও ট্রোল হয় মামনি বাজে ড্রেস পরার জন্য। আর এমনি করলে তো এটা আসলো ওদের ওরকম কমেন্ট, এরকম কেন কমেন্ট করলে ভালো কমেন্ট না। এ তো কথা গুছিয়ে আগে বলতে শেখ, কথা তো গুছিয়েই বলতে পারছে না। দেখো ওদের মতো অনেক মানুষ আমাকে ভালোবাসে, যারা খারাপ কমেন্ট করে তারা মানে প্রতিবাদ করে দেয়, যেন ওর ভালো লাগছে না যে আমাকে খারাপ কমেন্ট কেউ করছে। না কেন খারাপ কমেন্ট করবেই না? কেন খারাপ কমেন্ট করার জন্য তোমার বসে নিশ্চয় ভালো কমেন্ট করলে করো, নাহলে করবে না। কি বলে রে, কথা তো হাফ আটকে যাচ্ছে, হাফ আটকে অন্য জায়গায় চলে যাচ্ছে। কি হচ্ছে? দেখলে ভিডিওটা দেখো। আর আমারও একটা চ্যানেলের, আরে যা বুঝলাম আসল উদ্দেশ্য তো নিজের চ্যানেল প্রমোট করা, ঠিক করে কথা বলতে পারে না। এরকম ভিডিও লোকে দেখে, কি করে দেখে কে জানে। আমি মনে হচ্ছে নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছি, আর বেশিক্ষণ মনে হয় না দেখতে পারবো ভিডিও। তো যারা যারা আমার বাড়ির সামনে দিয়ে যারা যারা আসছো, ঘুরছো, যে বৌদির বাড়ি দেখা করবো, নির্বিধায় চলে আসতে পারো। কোনো নির্বিধায় চলে আসতে পারো দেখা। নির্বিধায় হয়তো, নির্বিধায় আবার কি? আমি তোমাদের জন্য ভালোবাসা পাচ্ছি, আর তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ, আর আমি তোমাদের ভালোবাসা দেবো না, এই কখনো হয়ই না। ভালোবাসা দেওয়া নেওয়া নেই হচ্ছে। তোমরা যদি ভালোবাসা নিতে চাও তাহলে বৌদির বাড়ির সামনে, বৌদির বাড়ির ভেতরে ঢুকে যাও, সামনে দিয়ে ঘোরাঘুরি করো না, ভালোবাসা নিয়ে এসো। সত্যি বলছি, তোমরা এত ভালো, তার জন্য আমাকে ভালো লাগছে তোমাদের। আর যাদের মন সত্যি ভালো, পরিষ্কার, তারাই একটা ভালো মানুষকে চিনতে পারে, একটা ভালো মানুষকে বুঝতে পারে। তো দেশ মানুষের ক্যারেক্টার বোঝায় না, মানুষের এইখান থেকে এটাই বোঝায় মানুষের মনটা কতটা ভালো। এইখান থেকে চলো এবার র্যাম্প ওয়াক করে দেখাচ্ছে। র্যাম্প ওয়াক, সরি আমার মাথা ওলি গেছে। কেন, কিসের জন্য? প্লিজ প্লিজ, তোমরা যারা যারা আছো আমাকে ফলো করছো, যারা যারা আমাকে ভালোবাসো, প্লিজ আমার মডেলিং বৌদি বলে ইউটিউব চ্যানেলটা আছে, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। ওইখানেও ভিডিও যাচ্ছে, প্লিজ প্লিজ প্লিজ। তোমরা তো ফেসবুকও দেখছো, প্লিজ আমরা ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব কি করে করব এখন আমি? ওটা তো সাবস্ক্রাইব ছিল মনে হয়। সাবস্ক্রাইব কিভাবে করব? ওখানে তো সাবস্ক্রাইব বলে কোনো অপশানই নেই। উফ
আমার ভালো লাগছে না, শরীর খারাপ করছে। তোমাদের ভালোবাসা পেলে আমি কাউকে ভালোবাসতে পারবো, কাউদের ভালোবাসা কাউ মানে কোনো লোককে ভালোবাসতে পারবো, ভালোবেসে আমি তাদের কিছু দিতে পারবো। কি বলছে আমি তো কিছুই বুঝতে পারছি, সব মাথার উপর দিয়ে যাচ্ছে আমার সরাত সরাত করে, কিছু আমি মানেই বুঝতে পারছি না কি দেবে। মা বক্স আনবা, সবই ঠিক আছে, মায়ের এরকম আচরণ দেখে বাচ্চা কি শিখবে? আর আজকের ভিডিও ব্যাস এইটুকুই। ভিডিও ভালো লাগলো কি খারাপ লাগলো জানি না, মাথা কাজ করছে না আমার, শুধু নিচে কমেন্ট করে জানাও যে কি ছিল এগুলো। এখানে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।